নমস্কার বন্ধুরা, আমরা পিটুনিয়ার অনেক ফুল এখনো পর্যন্ত আমাদের ফুটছে। তা আগামী বৎসরের জন্য বীজ কালেকশান আমরা করা শুরু করেও দিয়েছি। এবার রাখাটা একটা বিরাট ব্যাপার, কারণ পিটুনিয়ার বীজ অনেক সময় আমাদের আগেও আমি রেখে দেখেছি গাছ পরের বছর দিলে ফুটছে না। তাহলে আমরা কি করতে পারি যাতে আমাদের বীজের থেকে আমরা চারা তৈরি করতে পারি? আগে তো আপনাদের বলেছি যে জিপ দেওয়া কোনো এয়ারটাইট পলিথিনের ভেতরে ফাঙ্গিসাইড লাগিয়ে আপনারা রাখতে পারেন। তো এখন আপনারা আরেকটি আমি তথ্য দিচ্ছি বা ট্রিক্স, যেটি আমিও এই বৎসর প্রথম ফলো করছি এবং আপনাদের সামনে শেয়ার করছি। এটা কিন্তু আপনারা করে দেখতে পারেন, কাজে লাগলেও লাগতে পারে। এইখানে রয়েছে আমাদের পিটুনিয়ার বীজ। আমি এতগুলো সিড কালেক্ট করেছি। এই বীজ কিন্তু যথেষ্ট পরিমাণে গাছ করতে পারবে, আর যে গাছ যদি বাড়ায় তাহলে আমরা আমাদের গোটা ছাদ ভরিয়ে ফেললেও আমরা লাগানোর জায়গা পাবো না। সেই জন্য আমি এতটা বীজ কালেক্ট করতে পেরেছি বা করেছি। বিভিন্ন কালারের আমি এখানে একসঙ্গেই রেখেছি। যে বিষয়টি আমি বলবো যে কি এমন জিনিস দিয়ে আমরা সংরক্ষণ করলে আমাদের পিটুনিয়া গাছ রয়ে যাবে, বীজগুলো ঠিকঠাক ভালো থাকবে। তা আপনাদের বলি যে আমাদের কিন্তু এই রকম অনেকেরই ছাদ বাগানে পিটুনিয়া গাছ আপনা আপনি বেরাচ্ছে বা বেরিয়ে গেছে বা বেরোচ্ছে। তাহলে ঠিকঠাক ক্লাইমেট পেলে কিন্তু এই পিটুনিয়া বেরোবে। তাহলে এখানে যদি এত জল, বর্ষার জল খেয়েও এখানে মাটিতে যদি নষ্ট না হয়, আমাদের পিটুনিয়া বীজগুলি যদি অক্ষুণ্ণ থেকে যায়, তাহলে আমরা যদি এইখানে বীজগুলিকে মাটি দিয়ে সংরক্ষণ করে রাখি এবং তার মধ্যে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিই, তাহলে আমাদের পিটুনিয়ার বীজগুলো ড্যাম হয়ে ফাঙ্গাস লাগবে না এবং আমাদের বীজগুলো নষ্টও হবে না। এটি একদম শুকনো খটখটে মাটি আমি এই মাটির মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এইবার এইখানে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেব। দিয়ে এই যে কাগজের মধ্যেও জল ধারণ ক্ষমতা অনেক, ময়েশ্চারটাকে অনেক লক করে রাখবে। এই কাগজে ভালো করে মুড়িয়ে আমি পলিথিন দিয়ে বেঁধে রেখে দেব। এই ট্রিক্সটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন আমাকে যে আমার এই ট্রিক্সটি কেমন লাগলো। তা দেখুন, এই রকম সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল কার না ভালো লাগে বলুন? যদি নিজে হাতেই তৈরি করে ফেলতে পারি, আমাদের অনেকটা টাকা বেঁচে যায়। তা আজকে এই পর্যন্ত, আবার পরের